বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পর্বে আমরা আলোচনা করব শিষ্যর দীক্ষা পরবর্তী জীবনে তার ভূমিকা সম্পর্কে। গুরুর কাছে দীক্ষা নেওয়া কোনো গন্তব্য নয়, বরং এক নতুন পথ চলার সূচনা। এই পর্বে আমরা অন্বেষণ করব একজন শিষ্য দীক্ষার পর কিভাবে জীবনের প্রতিটি স্তরে গুরুর শিক্ষাকে বাস্তবায়ন করেন এবং নিজের আত্মিক বিকাশের দিকে এগিয়ে যান। প্রথমে আমরা আলোচনা করব গুরুর শিক্ষা জীবনের প্রয়োগ সম্পর্কে। গুরুর দেয়া উপদেশ, নির্দেশনা বা মন্ত্র শিষ্য জীবনে সব কাজে প্রতিফলিত হয়। চেতনার গভীরে গুরুর বাণী প্রতিধ্বনিত হতে থাকে, যা তাকে সঠিক ও সত্য পথে এগিয়ে নিতে সাহায্য করে। প্রতিদিনের কর্মে, কথায়, আচরণে গুরুর ছাপ ফুটে ওঠে। আত্মিক উন্নতি ও জীবনের সঙ্গে সমন্বয়। শিষ্য নিজে আত্মিক জ্ঞানকে জীবনের চ্যালেঞ্জ, সম্পর্ক, দায়িত্ব এসবের মধ্যে জুড়ে নিতে শেখে। তিনি শুধু ধ্যানের ঘরে নয়, সংসারের মাঝেও গুরু জ্ঞানের আলো ছড়িয়ে দেন। দীক্ষা যেন হয়ে ওঠে জীবনে এক স্থায়ী দিশা। এখন আলোচনার বিষয় দীক্ষার পরবর্তী ধ্যান, সাধনা ও মনন সম্পর্কে। দীক্ষা গ্রহণের পর শুরু হয় আরো গভীর ধ্যান, আত্মনিরীক্ষা ও অনুশীলনের অধ্যায়। গুরুর দিক নির্দেশনায় শিষ্য নিজের ভেতরে থাকা অন্ধকার ও প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে পারেন। ধীরে ধীরে শিষ্য এক গভীর অন্তর্জগতের সন্ধান পায়। শেষ কথা, দীক্ষা নেওয়া মানে শিষ্যতার শুরু, কিন্তু প্রকৃত শিষ্যতা শুরু হয় তখনই যখন সে দীক্ষা জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি শ্বাসে জেগে থাকে। গুরু শিক্ষাকে হৃদয়ে ধারণ করে শিষ্য হয়ে ওঠেন নিজেই এক আলোর বাতিঘর। যে শিষ্য গুরু দীক্ষাকে নিজের জীবন মন্ত্র করে নেয়, সেই প্রকৃত অর্থে গুরুর বাক্যর ধারক ও বাহক হয়ে ওঠে। ধন্যবাদ।